জীবনে হিম্মত এবং সাহস রাখতে পারলে একদিন দেখবেন কোনো না কোনো চমৎকার হবে। আজকে একটি কাহিনী বলবো একজন ধনী ব্যবসায়ীর। ব্যবসায়ীটি সেই শহরের সবথেকে ধনী ব্যক্তি। তার অনেক ব্যবসা আছে, অনেক কোম্পানি, অনেক ফ্যাক্টরির মালিক সে। কোনো দিকে কোনো কিছুর অভাব ছিল না। একদিন ফ্যাক্টরি থেকে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন পরিবারের লোকেরা পুজো পাঠ করছিলেন, সন্ধ্যারতি চলছে। কিন্তু ব্যবসায়ীটি প্রকৃতপক্ষে একটু নাস্তিক ছিলেন। ভগবানের থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না তিনি। বাড়িতে ফিরে তিনি নিজের ঘরে চলে যান। ঘরে গিয়ে ফ্যাক্টরির কাজের হিসেব কিতাব করছিলেন। তার গৃহভৃত্যকে ডেকে বলেন, এক কাপ কফি নিয়ে এসো। ভৃত্যটি কফি করতে গেলে হঠাৎ তার বুকে ধড়পড়ানি শুরু হয়। বুকে ব্যথা অনুভব হয়। পুনরায় ভৃত্যকে ডেকে বলেন, কফি করতে হবে না, আগে ডাক্তারকে ডাকো। ওই শহরের সমস্ত বড় বড় ডাক্তারেরা এসে উপস্থিত হন। সবাই ভালো করে পর্যবেক্ষণ করেন, কিন্তু ব্যক্তিটির শরীরে কোনো ত্রুটি খুঁজে পান না। কিন্তু ব্যক্তিটি বলেন, না না ডাক্তারবাবু, আমার কেমন যেন অস্বস্তি লাগছে, আমার জন্য ওষুধ লিখে দিন। ডাক্তাররা বলেন, আপনি ঠিক আছেন, একদম ঠিক আছেন, কোনো সমস্যাই নেই। তথাপি ব্যক্তিটির মন ছটফট করছিল, ভেতর ভেতর কেমন যেন লাগছিল। ডাক্তারেরা বাধ্য হয়ে ওষুধ লিখে দেন, তার সাথে ঘুমের ওষুধও দিয়ে দেন যদি ঘুমের কোনো ব্যাঘাত হয়। ডাক্তাররা চলে গেলে ব্যক্তিটি ঘুমোবার চেষ্টা করেন, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। বিছানা থেকে উঠে ঘুমের ওষুধ খান, কিন্তু তথাপি ঘুম তার আসছিলই না। অনেক দেরি হয়ে গেছিল। ঘড়ি নিয়ে দেখেন রাত্রি ৩টে বেজে গেছে। চারিদিকে অন্ধকার, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তখন তার মনে হলো এই বন্ধ কামরায় তার দম বন্ধ হয়ে আসছে। এই ভেবে তিনি বাইরে গেলেন। তার বাংলোর বাইরে বাগানে এলেন, খানিক পায়চারি করলেন, কিন্তু সেখানেও তার শান্তি লাগছিল না। এবারে ভাবলেন একদম বাংলোর বাইরে বেরিয়ে আসি। এই ভেবে বাইরে কলোনিতে চলে গেলেন। তার মনের মধ্যে এত উতাল পাতাল চলছিল, নানা চিন্তা আসছিল মনের মধ্যে। পরিবারকে নিয়ে, ব্যবসা নিয়ে, ঘর থেকে সে কত দূরে চলে এসেছেন বুঝতেই পারেননি তিনি। একটি পার্কে একটি চেয়ারে বসে বসে পুরনো দিনের সব কথা ভাবছিলেন তিনি। ছোটবেলার কথা ভাবছিলেন, যখন তিনি স্ট্রাগল করছিলেন, কিভাবে কষ্ট করে বড় হয়েছিলেন। তখন একটা কুকুর এসে তার একটা জুতো মুখে নিয়ে দৌড়াতে থাকে। ব্যবসায়ীটি তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। খানিক দূর যাওয়ার পরে কুকুরটি তার চটিটি একটি বস্তির সামনে রেখে দিয়ে পালায়। চটিটা পরে ব্যক্তিটি ভাবলেন, এবারে বাড়ি যেতে হবে, অনেকক্ষণ বাড়ির বাইরে রয়েছি। এই বলে তিনি এগোতে যাবেন, তখনই একজনের কান্নার আওয়াজ তার কানে ভেসে ওঠে। ব্যক্তিটি আশেপাশে দেখেন, ভালো করে দেখেন এবং বুঝতে পারেন আওয়াজটা একটা বস্তির ঘর থেকেই আসছে। প্রায় ভোর হয়ে আসে, ভোর 4টে বাজে। ব্যক্তিটি একবার ভাবেন, না, বাড়ি চলে যাই, যে কাঁদছে ফালতু ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই। এই বলে এক পা এগিয়েই আবার ভাবেন, না, একবার দেখেই আসি কি ব্যাপার। এই বলে ব্যক্তিটি ওই বস্তির দিকে এগিয়ে যান এবং দেখেন সত্যি এক মহিলা জোরে জোরে কাঁদছিলেন। ব্যবসায়ী ব্যক্তিটি দরজায় ধাক্কা দেওয়া মাত্র মহিলাটি দরজাটি খুলে দেন। ব্যক্তিটি মহিলাকে দেখে বলেন, কিছু মনে করবেন না, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার কান্নার আওয়াজ আমাকে এই পথে নিয়ে আসে। আপনি কেন কাঁদছিলেন, কি ব্যাপার, আমাকে একটু খুলে বলবেন? মহিলাটি বলেন, এই দেখুন, আমার 7 বছরের এই শিশুটি কঠিন রোগে আক্রান্ত। অপারেশনের জন্য ভালো টাকা খরচা হবে, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে প্রস্তুত নয়। কোথা থেকেও টাকার জোগাড় করতে পারছি না। ব্যক্তিটি বলেন, কিন্তু আপনি এইভাবে কাঁদছেন কেন? কাঁদলে কি টাকার জোগাড় হয়ে যাবে আপনার? কেঁদে তো কিছুই হবে না। আপনি বরং যেখানে কাজ করেন সেখানে গিয়ে বলুন, কোথায় কাজ করেন আপনি? মহিলাটি বলেন, আমি তো বাড়ি বাড়ি গিয়ে ঝাড়ু পোছা করি, বাসন মাজি, কিন্তু কেউই আমাকে সাহায্য করতে রাজি হয়নি।
তখন মহিলাটি বলেন, আমি এই কারণে কাঁদছি। কাল এখান দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছিলেন। তিনি বলেছিলেন সকালে 4টের সময় কাতরভাবে আর্তনাদ করতে আর জোরে জোরে কান্না করতে আর ভগবানকে মন থেকে ডাকতে। দেখবে চমৎকার হবেই। তাই আমি কাঁদছিলাম। হয়তো সেই সন্ন্যাসীর কথা ঠিক হয়ে যায়, যদি ভগবান আমার কথা শুনতে পায়। ব্যবসায়ীটি এই কথা যখনই শোনেন, মুহূর্তের মধ্যে তার মন গলে গেল। বাচ্চাটির জন্য মন কেঁদে উঠল তার। মহিলাকে বললেন, ঘাবড়িও না, তোমার বাচ্চার কিচ্ছু হবে না। এই বলে খুব দ্রুততার সাথে অ্যাম্বুলেন্স ডাকলেন। অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেলেন। হসপিটালে ডাক্তারের সাথে কথা বললেন, যত খরচ হয় আমি দেব, কিন্তু এই বাচ্চাটিকে ঠিক করে দিতেই হবে। ব্যবসায়ীটির মনে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। সে তো একজন নাস্তিক, ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু আজ যে ঘটনাটা ঘটল সে তো কিছুতেই বিশ্বাস করতে চাইছে না, কিন্তু বিশ্বাস না করেও পারছে না। সত্যি সত্যি ভগবান আছে, নইলে সন্ন্যাসী কি করে নির্ভুলভাবে সবকিছু বলে দিতে পারলেন? চমৎকার তো কিছু একটা আছেই। ব্যবসায়ীটি সবসময় কাজের উপর ফোকাস করতেন, কিন্তু সেদিন মহিলাকে সাহায্য করতে পেরে আরও একটা জিনিস বুঝতে পারলেন, কাজের পাশাপাশি মানবিকতাও খুব জরুরি, হিউম্যানিটির খুব দরকার। ব্যবসায়ীটি আরও একটা জিনিস উপলব্ধি করলেন, সেদিন যে মহিলাকে উপকার করে মনে খুব তৃপ্ত হলেন। ভেতরের যে ছটপটানি, মনের যে অস্বস্তি, সেটাকেও বিনাশ করতে পারলেন। পৃথিবীতে ভগবান একটাই ধর্ম বানিয়েছে, যাকে মানবতার ধর্ম বলে। এই কাহিনীটি আমাদের অনেক কিছু শেখায়। প্রথম কথা, আপনি যদি ভরসা রাখেন তো আপনারও কোনো চমৎকার হবে। দ্বিতীয় কথা, যদি জীবনে আপনি কাউকে কোনো সাহায্য করে থাকেন, তাহলে ভগবানও আপনাকে কোনো না কোনো উপায়ে সাহায্য করবে। আর তৃতীয় কথা, জীবনে শুধুমাত্র জ্ঞান বাঁটলেই হয় না, সবসময় হাসিতে থাকা, অন্যের মুখে হাসি ফোটানোও জরুরি ব্যাপার। তাই ঈশ্বরের প্রতি ভরসা রাখুন আর একটু মানবিক হন। দেখবেন আপনার দুনিয়াটা আমূল বদলে গেছে।